নর্থ গোয়ার প্রথম দ্রষ্টব্য নবতম সংযোজন অটল সেতু, মান্ডভী নদীর ওপর এটি তৃতীয়তম 3 নম্বর সেতু। এই সেতুর নিচ দিয়ে এবং সন্ধেবেলা, রাতের বেলা ওপর দিয়ে যাওয়া আসার আকর্ষণই আলাদা। সালে নির্মিত এই নবতম সেতু, এর ওপর দিয়ে সন্ধেবেলা গোয়াকে দেখুন, অপূর্ব লাগবে। এবার আমরা চলে এসেছি পৃথিবীর অন্যতম এক সেরা আকর্ষণ এবং তার টানে ওল্ড গোয়ায়, ব্যাসিলিকা অফ বম জেসাস, পর্তুগিজ থেকে বাংলায় যার মানে ভালো যিশু। এক সময়ের পর্তুগিজদের রাজধানী ছিল এই ওল্ড গোয়া, যা আজকে গোয়ার রাজধানী পাঞ্জিম থেকে মাত্র 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সালে এই চার্চটির নির্মাণ কার্য শুরু হয়ে শেষ হয় 1605 সালে। ঠিক এই চার্চের উল্টো দিকে আরো 6টি পর্তুগিজ চার্চ রয়েছে। এখানে এলে আপনার একটা বেলা কিভাবে কেটে যাবে বুঝতে পারবেন না। গোয়ার ল্যাটেরাইট পাথর এবং মাটি দিয়ে তৈরি এই প্রাচীন চার্চ পর্তুগিজ স্থাপত্য শৈলীর যে কি অপূর্ব নিদর্শন, এখানে না এলে বুঝতে পারবেন না। তাই একটা গন্তব্য হতেই পারে এক বেলার জন্য ওল্ড গোয়ার এই বিখ্যাত চার্চ। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়া এই চার্চের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই দেখাতে পারলাম না। আপনারা এসে অবশ্যই দেখবেন অসাধারণ সমস্ত কাজ। কালাঙ্গুটে বিচ, বাঙালি এই বিচের আশেপাশেই থাকতে পছন্দ করেন, কারণ এখানকার হোটেল পাটের দাম কিছুটা কম। গোয়ার আধুনিক রাজধানী পাঞ্জিম থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। গোয়ার যে প্রায় 50-এর ওপর সি বিচ আছে, তার মধ্যে এই কালাঙ্গুটে সি বিচকে গোয়ার রানী বলা হয়। বিশাল বিস্তৃত সোনালী বালির এই বীজটি বাঙালিকে হয়তো পুরীর কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু এখানকার ঢেউ অতটা উচ্চ নয়, বেশ স্বাভাবিক সুন্দর। এবং এই যে নিরাপত্তা গাড়ির টহল, এটা কিন্তু মানুষকে সতর্ক করার জন্য।
নীল সমুদ্রের সঙ্গে সবুজ পাহাড়ের মিশেল এই বীজটিকে একটি আলাদা মাত্রা দিয়েছে। তাই তো একে কুইন অফ গোয়া বলা হয়। আর এখান থেকে সূর্যাস্তের শোভা অবর্ণনীয়। এই বিচে নাইট পার্টি, বিচ পার্টি খুব বিখ্যাত, সেগুলো এনজয় করুন, কিন্তু ভুলেও একটিও সিগারেট এখানে ধরাবেন না বা প্রকাশ্যে পান করবেন না। কঠোর শাস্তিযোগ্য অপরাধ এখানে। এ নিয়ে একটি ভিডিও বানিয়েছি, দেখে নিতে পারেন। এবার একটি স্পেশাল জায়গা, এ নিয়ে খুব একটা বাংলা ভিডিও দেখবেন না, আমাদের চ্যানেলে একটি মাত্র ভিডিও আছে, দেখে নিতে পারেন। জায়গাটার নাম পাড়া রোড। এখানে দুটি ছবি শুটিংয়ের জন্য বিখ্যাত। একটি গুজারিস সঞ্জয় লীলা ভনসালীর, একটি ডিয়ার জিন্দেগি শাহরুখ খান এবং আলিয়া ভাট। 1 কিলোমিটার দীর্ঘ স্বাভাবিক নারকেল গাছের বুক চিরে চলে গেছে রাস্তা, এবং দুদিকে চারদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব এই এলাকা। একবার আসবেন নাকি? এলাকাটা চেনা চেনা মনে হচ্ছে? একদম ঠিক ধরেছেন। চুপকে চুপকে ছবির একটা বিশেষ দৃশ্যের শুট হয়েছিল এখানে। শাহিদ কাপুর, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদব। নিশ্চয়ই মনে আছে? পানাজি স্ট্রিট, পানাজি শহর। দেখুন রাস্তাটা। বিগ ড্যাডি ক্যাসিনো এবং অসংখ্য এরকম ক্যাসিনো এই পাঞ্জিম স্ট্রিটের রাস্তা ধরে এলেই পেয়ে যাবেন, যেখানে নাইট লাইফ দুর্দান্ত। কিন্তু মধ্যবিত্ত বাঙালি থেকে এসব দূরে, কিন্তু আমরা দূর থেকেই দেখব, তাই দেখলাম। পর্তুগিজ কলোনি, পর্তুগিজদের ফেলে যাওয়া রঙিন বাড়িঘর আজও রয়েছে। অসাধারণ এই জায়গা পাঞ্জিম সিটিতে। এখান থেকে সামান্য দূরত্বে পানাজি বা পাঞ্জিম মার্কেট প্লেস। এখানে গোলমাল সিরিজের বেশ কিছু দৃশ্য শুট হয়েছে। এখানে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন, অসংখ্য হোটেল পাট আছে। গোয়া মানেই যে চার্চটির কথা সকলের মনে পড়ে, সেটি গোয়া পানাজি সিটির প্রাণ কেন্দ্রের এই পাঞ্জিম চার্চ। 415 বছরেরও বেশি এই পুরনো চার্চটিতে শুট করা হয়েছিল শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়ের জোশ, সিম্বা, আশিকি 2 এর মতো বিখ্যাত সব ছবি।
চার্চের ঠিক বিপরীতে এই বিল্ডিংটিতে ভেতরে শুটিং হয়েছে দৃশ্যম ছবির কিছু দৃশ্য। গোয়ায় না এলেও এই দৃশ্যটির সঙ্গে পরিচয় বাঙালির কিন্তু অনেক দিনের। পর্তুগিজ ভাইসরয় এর কন্যা এক ধীবর ছেলের প্রেমে পড়ে যান এবং বিয়ে করতে চান। তখন ভাইসরয় রাজি হন না। তখন ডোনা পাওলা নামের সেই মেয়েটি এখানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তাই সেই সময়ের স্থানীয় গ্রামবাসীরা এই অসাধারণ পুরনো জেটিটির এবং বীজটির নাম রাখেন ডোনা পাওলা, যা গোয়ার একটা অন্যতম সেরা আকর্ষণ। পানাজিম সিটি থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্ব। একদম ঠিক ধরেছেন, রোহিত শেট্টির সিংহাম এবং টাইগার শ্রফের বাগি ট্যুর শুটিং স্পট এটি। এখানে নানা রকম ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে, এই যে পাশেই তার কাউন্টার। কিন্তু আমরা দেখেছি এর আগের বীজটিতে ওয়াটার স্পোর্টসের জন্য সেরা, অর্থাৎ কালাঙ্গুটি। ডোনা পাওলা বীচকে, জেটি থেকে সমুদ্রকে দু চোখ ভরে শুধু দেখার জন্য, ভালোবাসার জন্য লাভার্স পয়েন্ট নামেও এটির খ্যাতি। অবশ্যই এখানে এসে অনেকটা সময় কাটাবেন। আপনার ড্রাইভার বন্ধুকে এই জায়গা কটির নাম বলে দিলে ছোট এবং বড় গাড়ি নির্বিশেষে 3 থেকে 4,500 টাকার মধ্যে এক বেলার মধ্যে দেখতে পারবেন জায়গাগুলি।